বন্ধুরা, আজকে যে কারণে ভিডিও করা, দেখো এই যে এই পটটি ছিল, এই পট, এই যে এই পটে একটি বনসাই ছিল। বনসাইটার কী পরিমাণে রুট হয়েছে তোমরা দেখবে। আমি রিপোর্টিং করলাম আজকে, আবার নতুন গাছ এখানে লাগিয়ে দিলাম আমি, শুধুমাত্র কোকোপিটের মধ্যে। আর কিচ্ছু মাটি নেই, কিছু নেই, কিচ্ছু দেইনি, শুধুমাত্র কোকোপিট, আর কিচ্ছু না। গাছ করতে প্রচুর খরচ। যারা এসব কথা বলে তারা সম্পূর্ণ ভুল আমার মনে হয়। আমার বনসাই গাছের যে পরিমাণ রুট এসছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। ছোট্ট বনসাই গাছ, দেখো দেখাচ্ছি, এই দেখো এই গাছটি ওর মধ্যে ছিল। দেখো কি পরিমাণ রুট হয়েছে। আজকে আমি গাছটিকে বনসাই পটে রেডি করে দিলাম। দেখো কি পরিমাণ রুট হয়েছে। দেখো গাছটি একটু প্রুনিং করে দিতে হবে আজকে, নাহলে হবে না। প্রচুর খাটনি বা অনেক ধৈর্যের দরকার কোনো ব্যাপার নয়, শুধুমাত্র একটু যত্ন, আর কিচ্ছু না। পদ্ম গাছের ক্ষেত্রেও বলেছি আমি, সাধারণ মাটি, তোমাদের বাড়ির যে মাটি পাওয়া যায় সেই মাটিতেই পদ্ম গাছ হবে, কোনো অসুবিধা নেই। এই দেখো ফুল এসছে গাছে, কত সুন্দর, কোনো ব্যাপার না। দেখো আজকে ভিডিওটা একটু লেন্থি হবে, একটু লেন্থ বেশি হবে ভিডিওটার, কারণ এই গাছগুলো দেখাচ্ছি তোমাদের। দেখো এরপরের যে বনসাই গাছটা দেখাবো আমি, দেখো দেখো কত সুন্দর গাছ হয়েছে। দেখো কোনো ব্যাপার না, গাছ তৈরি করা, রেডি করা। দেখো সামনে নিয়ে গেলে ভালো করে দেখতে হবে গাছটা। এটা পোড়ো বাড়ির ভিতর দিয়ে গাছটি হয়েছে। দেখো আর শুধুমাত্র এই রুটগুলো যখন নামবে না, আমি এখনও করিনি, এই রুটগুলো যখন নামবে একে একটু জল আর মাটির ব্যবস্থা করে দেবে। কিভাবে করবে? স্ট্র আছে, সেই স্ট্র নিয়ে এর মধ্যে লাগিয়ে আর ওর মধ্যে মাটি দিয়ে দেবে হালকা করে, দেখবে এই রুটটা কত সুন্দর নিচে চলে আসবে। দেখো এই দেখো একটি গাছ, এটিও বনসাই। এই দেখো এই একটি বনসাই, দেখো সম্পূর্ণ ইটের উপরে হয়েছে গাছটি। দেখো দেখো গোড়াটাই কত মোটা গোড়া। দেখো আরও গাছ আছে, আমি দেখাবো তোমাদের সঙ্গে আস্তে আস্তে। ফলো করো, শেয়ার করো, পাশে থাকো, সাবস্ক্রাইব করো।